নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই শুক্রদেব যখনই ১লা আগস্ট রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে চলে গেল, তখনই কিন্তু রাহু কেতুর এক সাইডে শুধুমাত্র শুক্র গিয়ে প্রবেশ করলো এবং এর জন্য সেই ফেব্রুয়ারি মাস থেকে যেই কালসর্পযোগের জন্য এক তো লগ্ন সপ্তমে রাহু কেতুর অবস্থান, তার উপর শুক্রের এই কালসর্পযোগের অবস্থান সব দিক থেকে একটা ডিস্টারবেন্সের অবস্থা কিন্তু তৈরি করেছিল। শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ বিভিন্ন ব্যাপারে সিংহকে কিন্তু কষ্ট পেতে হয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে একটা সম্মানবোধ, একটা ইগোয়েস্টিক ব্যাপার রয়েছে। কেউ কিছু বললে মোটেই কথা সহ্য করতে পারেন না, এবং আপনাদের মধ্যে বিভিন্ন কারণে মানুষের কাছে প্রতারিত হওয়া, ভুল বোঝা, এবং একটা সবসময় আহ, একটা অপমানিত হওয়ার মতো ব্যাপারও তৈরি করেছিল। যেখানে আদৌ আপনার কোনো দোষ নেই, সেখানেও কিন্তু আপনাকে দোষ পেতে হয়েছে। অনেক মানুষের কাছে আপনার একটা ইমেজকে খারাপ করে দিয়েছে সপ্তমভাবে রাহু, এবং লগ্নে বা রাশিতে কেতু থাকার জন্য শরীর, মন, মানসিকতার মধ্যে অত্যন্ত অস্থিরতা ব্যাপার তৈরি করেছে। অনেক সময় শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন, বিভিন্ন কাজের মধ্যে একটা জড়িয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, শারীরিক বা মানসিক বিভিন্ন একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করেছিল। যদিও এটা 5ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখব যে 1লা আগস্টের পর যখনই শুক্রদেব রাশি পরিবর্তন করলো, তখনই কিন্তু কালসর্প যোগ চলে যাওয়ার জন্য লগ্ন সপ্তমে রাহু কিন্তু নেগেটিভ ব্যাপারটা অনেকটা কমে যাবে। তাহলে কিন্তু আপনারা একটা শারীরিকভাবে একটা ডিসিশন নিতে পারবেন, বা শারীরিক বা মানসিকভাবে যে কোনো কাজ করার ব্যাপারে বা যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে। কারণ আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা মানসিক দৃঢ়তার প্রয়োজন হয় বা শারীরিক কর্মক্ষমতারও প্রয়োজন হয়, ঠিক আছে, যে কোনো ব্যাপার থেকে টেনে হিঁচড়ে বার করার জন্য। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা হেল্প করবে। এটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা বলা যেতে পারে। অন্যদিক থেকে দেখুন যে সিংহ লগ্নের ক্ষেত্রে তবুও বলবো যে এইটা অক্টোবর থেকে 40% কমে যাবে কালসর্প যোগের জন্য, কালসর্প যোগটা খণ্ডন হয়ে যাওয়ার জন্য। তবুও থাকবে কিছুটা, এবং আরও কমতে শুরু করবে পুরোপুরিভাবে অক্টোবরের পর থেকে। অক্টোবর থেকে মোটামুটি 5ই ডিসেম্বরের মধ্যে অনেকটা বিষয় অক্টোবর থেকে কিন্তু আরও কিছুটা কমে যাবে, কেননা রাহু কিন্তু ডিগ্রিগতভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ছে, এবং সেক্ষেত্রে সিংহর উপর যে লগ্ন সপ্তমে শরীর, মন, মানসিকতা, রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, লোকের থেকে বিনা কারণে একটা অপমানিত হওয়ার যে ব্যাপার, সেগুলো কিন্তু ধীরে 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 অনেকটা কিন্তু চলে যাবে। এই ব্যাপারটা কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। এবারে দেখুন, তো এই ব্যাপারটা তো বললাম, এটা আমি লাস্টে বলবো আপনাদের কি করতে হবে। তবুও আপনাদের যদি সম্পর্ক থেকে সমস্যা যায় তাহলে, বা আপনাদের পাবলিক ডিলিংস থেকে কোনো সমস্যা যায়, বা লোকের থেকে মাঝে মাঝে ইমেজ খারাপ হয়ে যায়, যে যেখানে আপনি আদৌ কিছু করেননি তবুও লোকের কাছে একটা কথা শুনতে হচ্ছে, একটা বাজে একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে রাহুর মন্ত্র পাঠ করুন। আর শারীরিক দিক থেকে সমস্যা হলে কেতুর মন্ত্র পাঠ করুন। এগুলো আমি লাস্টে বলবো। তো এই জায়গাটা তো হলো। অন্যদিক থেকে দেখুন, শনি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, এবং শনি 27 জুলাই থেকে বক্রি হয়ে যাবে। তো অষ্টম ভাব একটা দুস্থান, তাই সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টম ভাবে থাকলে লগ্নের ক্ষেত্রে অনেক অনেক ব্যাপারে অনেকটা অনেকটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এমনিতে অষ্টম ভাবে শনি থাকবে, এবং যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে শনি অষ্টম ভাবে থাকা মানে, তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়া, দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন হাড় সংক্রান্ত ব্যথা বেদনার সমস্যা কিছুটা আসতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। তবে লাইফ পার্টনারকে সম্মান দিতে হবে, তার সুবিধা অসুবিধা ব্যাপারটা বুঝতে হবে। তবে শনি বক্রি থাকার কারণে অনেক অসাধ্য সাধন করবে, যেহেতু শনি স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাবে। এই স্ট্রং ব্যাপারটার জন্য আপনার জীবনের অনেক অসম্ভব কাজকে সম্ভব করতে সাহায্য করবে, আপনার জীবনের অনেক দিক থেকে অনেক ঝামেলা নির্মূল করে দেবে। ভাব মানে মৃত্যুর ভাব, পরিবর্তনের ভাব, তাই আমরা জীবনে একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা দীর্ঘদিন যে সমস্যায় ডুবে রয়েছেন সেখান থেকে আপনাকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসবে। কিন্তু রাশি হলে কিছুটা মানসিক চাপ, আর লগ্ন হলে লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা নিয়ে একটু টেনশন চিন্তা, বা তার সঙ্গে একটু মানসিক একটা দূরত্ব তৈরি করা, বা তার থেকে ফিজিক্যালি দূরে থাকার একটা ব্যাপার মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে, বা তার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা এই জায়গাটাও কিন্তু ক্রিয়েট করতে পারে, ঠিক আছে।
তো শনি অষ্টমে থাকার জন্য, তাই শনি অষ্টমে যেহেতু বক্রি হয়ে রয়েছে, আপনার অনেক সমস্যা যেমন নির্মূলও করবে। আপনার অর্থর দিক থেকে, কারণ শনিদেব ডিরেক্টলি দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থ ইনকামের দিক থেকে খাটলে আপনার অনেক কাজে সফল হবে। জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে, আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো উন্নতির দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে এই ব্যাপারটা কিন্তু হেল্প করবে। কিন্তু মাঝে মাঝে আপনাকে অত্যন্ত বিষণ্ণ করে দেবে, অস্থির করে দেবে, যেহেতু সে বক্রি থাকার জন্য আপনার মধ্যে একটা অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব ক্রিয়েট করবে এবং অত্যন্ত একটা অধৈর্য ভাব ক্রিয়েট করবে। এই ব্যাপারটা একটু দেখতে হবে সমস্ত সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু দেখে নিতে হবে। তবে শনি যেহেতু এক্ষেত্রে বক্রি হয়ে থাকছে 11ই ডিসেম্বর পর্যন্ত, আপনার জীবনে অনেক অসাধ্য সাধন করবে, অস্থির করে রাখলেও কিছু কিছু ক্ষেত্রে। কোন দিক থেকে? আপনার জীবনে যে ঝামেলায় আপনি ডুবে রয়েছেন সেই ঝামেলা থেকে টেনে বার করে আনার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, কর্মের জায়গায় অনেক প্রোগ্রেস তৈরি করবে। শনি এখানে যেহেতু থাকার জন্য তার তৃতীয় দৃষ্টি 8, 9, 10, তাহলে এখানে দশম ভাবকে প্রভাবিত করার জন্য যদি আপনি খাটেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, আপনার কাজের জায়গায় যদি কোনো রকম খামতি না থাকে, তাহলে কাজের জায়গায় আপনার একটা সার্বিক পরিবর্তন বা উন্নতি তৈরি করবে। আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গায় ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হবে। কিন্তু ইমোশনালি যে কোনো ব্যাপারে মানুষের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট ব্যাপারটা রাখলে হবে না। কর্মের জায়গা আপনাকে আরো বেশি লজিক্যালভাবে ভাবতে হবে। শনিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য অর্থ ইনকামের জায়গায় আপনার অনেক দিশা দেখাবে, যেহেতু বক্রী শনি দ্বিতীয় ভাবকে দেখছে। আবার অন্যদিক থেকে শনি এখান থেকে বসে পঞ্চম ভাবকে দেখার জন্য সন্তানের উপর কিছুটা চাপ অবশ্যই পড়বে, বা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু আনরোম্যান্টিক করে দেবে, ঠিক আছে? কিন্তু আপনার লং টার্ম বিশেষে বুদ্ধি খাটিয়ে যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার ব্যাপারে, যে কোনো সমস্যা নির্মূলের ব্যাপারে, সন্তানের লং টার্ম বিশেষের কিছু উন্নতির ব্যাপারে সার্বিকভাবে কিন্তু শনিদেব হেল্প করে দেবে। এই ব্যাপারটাও একদিক থেকে পজিটিভ, ঠিক আছে? এবারে আমরা বলছেন যে শনি ভালো না খারাপ? এখানে দেখুন, অষ্টমভাবে শনি অবশ্যই খারাপ, কিন্তু বক্রী থাকার জন্য সে অত্যন্ত স্ট্রং হওয়ার কারণে আপনার মধ্যে চাপ তৈরি করলেও সেই চাপটা আপনার জীবনের লং টার্ম বিশেষে উন্নতির একটা কারণ হয়ে দাঁড়াবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো ব্যাপার। অন্যদিক থেকে দেখুন, মঙ্গলদেবকে আমরা 3 আগস্টের পর থেকে, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ মঙ্গল, সে আপনাদের 11th হাউসে থাকার জন্য আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ, আপনার ভাগ্যের উন্নতির দিক থেকে, পারিবারিক দিক থেকে, ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে, আপনার পারিবারিক শান্তির ব্যাপারে, বা আপনার ভাগ্যের ব্যাপারে, যেখানে কোথাও একটা যেন, ধরুন যারা বাড়ি করতে চাইছেন, কারণ মঙ্গল হচ্ছে আমাদের ভূ সম্পত্তির কারক, বা আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে প্রে করছেন যে এই জায়গাটা আমাদের জীবনে কবে ভালো হবে, সেই জায়গায় নিয়ে যেটা আপনার জীবনে একটা উন্নতি করানোর চেষ্টা করুন, ঠিক আছে? মঙ্গলদেব কিন্তু এখানে 11th হাউসে থাকার জন্য, মঙ্গলদেব আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণ, আপনার জীবনে যে কোনো ধরনের একটা সোশ্যালি ভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করার দিক থেকে, তাহলে এক তো 11th হাউসের ফলাফল, ঠিক আছে? যারা কোনো পুলিশ লাইনে বা কোনো মিলিটারি সেক্টরে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরির চেষ্টা করছেন, ঠিক আছে? তো সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কিছু পজিটিভিটি আপনাদের ক্ষেত্রে আসতে পারে, বা যেহেতু মঙ্গল চতুর্থপতি বা অর্থকেন্দ্রিক ব্যাপারও আসবে অবশ্যই, এটা ব্যাপারটা বলতে হবে, বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু পজিটিভিটি ব্যাপার থাকবে, সম্পত্তি করার ব্যাপারে, ঘরবাড়ি করার ব্যাপারে, ফ্ল্যাট করার ব্যাপারে, ভাগ্যের উন্নতির ব্যাপারে। এবং মঙ্গল নিজে 11th হাউসে থেকে, যেহেতু সে 1, 2, 3, 4 দ্বিতীয় ভাবকে দেখছে অর্থ ইনকামের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, এবং সেই সঙ্গে আপনার শত্রুতা নির্মূলের ব্যাপারেও সার্বিক কিন্তু অনেকটা হেল্প করে দেবে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, বৃহস্পতিদেবকে আমরা 31শে অক্টোবর পর্যন্ত এখানে দ্বাদশভাবে উচ্চস্থ হয়ে পাবো। যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং পঞ্চমপতি দ্বাদশভাবে রয়েছে, তা আপনি সঠিক জায়গা অর্থ ইনভেস্ট করতে পারবেন, ব্যয় করতে পারবেন। যে কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজে সার্বিক একটা সাফল্য আসবে। এবং এখানেও বৃহস্পতিদেব দ্বাদশভাবে থাকার জন্য বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কিছু অর্থ ইনকাম, বা আপনার জীবনের সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে একটু খরচ বাড়তে পারে, কিন্তু বৃহস্পতিদেবের এই অবস্থান আপনার জীবনে কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে যে কোনো কাজে সার্বিক সাফল্য লাভের দিক থেকে হেল্প করবে। এবং বৃহস্পতিদেব এখান থেকে চতুর্থ ভাবকে দেখছে, তাহলে ঘর বাড়ি করার ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে যেমন হেল্প করবে, শত্রুতা নির্মূলের দিক থেকে যেমন হেল্প করবে,
তেমন কিন্তু বৃহস্পতিদেব শনির নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। অন্যদিক থেকে দেখুন, বুধ যেহেতু এই লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি, কিছু কিছু ক্ষেত্রে অর্থ খরচ বাড়তে পারে। তবে বৃহস্পতি এবং বুধ একসঙ্গে থাকার জন্য আপনার অনেক ব্যাপারে একটা সঠিক প্ল্যানিং, সঠিক জ্ঞান, সঠিকভাবে যে কোনো কাজকে টেনে হিচড়ে বার করে আনার দিক থেকে বুধ বৃহস্পতি যোগ অত্যন্ত হেল্প করবে। এই ত্রিগ্রহ যোগ, এমনকি সূর্যদেবকে আমরা 17ই আগস্ট পর্যন্ত পাচ্ছি। তো 17ই আগস্ট পর্যন্ত এখানে সূর্যদেব থাকার জন্য বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে বা কোনো কাজে আলটিমেট সাফল্যর দিক থেকে এখানে সূর্যদেব কিন্তু আপনাদের জীবনে অবশ্যই অনেক হেল্প করে দেবে। ঠিক আছে? তো সূর্যদেবকে আমরা 17ই আগস্টের পর লগ্নে প্রবেশ করে যাবে বা রাশিতে প্রবেশ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি লগ্নে যখনই প্রবেশ করবে শরীরকে আরও স্ট্রং করবে। আপনার মান সম্মান, আপনার জীবনে উন্নতি, আপনাদের জীবনে একটা কর্ম বা অর্থকেন্দ্রিক জায়গায় বা আপনি যেই জায়গায় মেনলি পরিবর্তন চাইছেন, কারণ লগ্নপতি বা রাশিপতি যখনই লগ্নে চলে আসবে তাহলে আপনাদের সেই সময় একটা সার্বিক উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করবে। এবং কেতুর সঙ্গে সূর্য যুক্ত হওয়া মানেই সূর্যদেব কিন্তু অনেকটা বলশালী হয়ে উঠবে, এবং এই সূর্যদেবের এই যে একটা স্ট্রংনেস ব্যাপার, সেটা কিন্তু আপনাদের জীবনে একটা সার্বিক জ্ঞানের দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং মান সম্মানের দিক থেকে, ভালো কোনো কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, পিতার দিক থেকে কিছু হেল্প, এগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে দেখুন, শুক্রদেব সেকেন্ড হাউসে রয়েছে, অর্থ প্রাপ্তির দিক থেকে ভালো, কিন্তু শুক্রদেব যেহেতু নিচস্থ হয়ে রয়েছে এবং শনির দৃষ্টিপ্রাপ্ত হয়ে রয়েছে, এবং এই শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি, তো শুক্র শনি যোগের জন্য কিছুটা ভোগের দিক থেকে ডিস্টার্ব হতে পারে। আগস্ট মাসে মেন যে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে অষ্টমভাবে শনি, এই জায়গাটা একটু নেগেটিভ, এবং শুক্র নিচস্থ হয়ে শনি তার উপর দৃষ্টি দেওয়ার জন্য ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। তার জন্য আপনাদের এই আগস্ট মাসে একটু শুক্রের যে মন্ত্রপাঠ, কারণ শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং তৃতীয়পতি, তাই কিছু কিছু ক্ষেত্রে একটু আপনাদের ভোগের জায়গায়, অর্থের জায়গায় একটু চাপ আসতে পারে বা অর্থ একটু খরচ হতে পারে, বা কর্মের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান বাড়লেও আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি করতে পারে। ঠিক আছে? তার জন্য কিন্তু এই আগস্ট মাসে আপনাদের শুক্রের মন্ত্র পাঠ করতে হবে। শুক্রের যে মন্ত্র, ওং হিমকুন্দা মৃণালাভ্যাং দায়িত্বানাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনাং ভার্গবং পরমাহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায়ণম, এবং এই প্রতি শনিবার নিরামিষ খান এবং শনি মন্দিরে পুজো দিন। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার জন্য একটু মানসিক চাপ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাংজাইটি তৈরি করতে পারে, একটা অস্থিরতা তৈরি করতে পারে। আর লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি অষ্টমে থাকছে, তাই লাইফ পার্টনারের সঙ্গে একটা শারীরিক বা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তবে অবশ্যই শনি বক্রী থাকার কারণে, যেহেতু শনি দশম ভাব, দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, তো আপনার জীবনে অনেক একটা একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে। আপনার জীবনে অনেক অসাধ্য সাধন করবে, কর্মের জায়গায় অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে, অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক পরিবর্তন নিয়ে আসবে, এবং সন্তানের জীবনের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে। তবে অবশ্যই নিজের বিষণ্ণতা, নিজের অধৈর্য ভাবকে পরিত্যাগ করুন। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। তবে যে ব্যাপারটা বলবো, সিংহর ক্ষেত্রে যে সমস্যা 2025-এর মে থেকে শুরু হয়েছে, 2026-এর মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রয়েছে, এবং তার উপর এই রাহুকেতুর দ্বারা সৃষ্ট কালসর্বযোগ সব দিক থেকে অত্যন্ত চাপের মধ্যে রেখেছিল। তো 1 আগস্টের পর কালসর্বযোগটা চলে যাওয়ার জন্য রাহুকেতুর নেগেটিভিটিটা অনেকটা পার্সেন্টেজ কমে যাবে, 40% কমে যাবে, এবং ধীরে ধীরে আরো কমতে শুরু করবে। মোটামুটি অক্টোবরের পর থেকে অনেকটা পার্সেন্টেজ, প্রায় 80% কিন্তু কমে যাবে, কেননা রাহুকেতু ডিগ্রিগতভাবে আস্তে আস্তে আমরা কর্কটের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। কেতু কর্কটের দিকে এবং রাহু মকরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সিংহ রাশি বা লগ্নেতে যেই অবস্থান, সেটার নেগেটিভ প্রভাবটা অনেকটা ক্ষীণ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তা এই ব্যাপারগুলো অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার। তাই আগস্ট মাসের সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে কালসর্প যোগের খণ্ডন, মঙ্গলের 11th হাউসে অবস্থান, বৃহস্পতির উচ্চস্থ অবস্থান। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, বা রাহু কিন্তু ডিগ্রিগতভাবে আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে পড়ছে, এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ। কিন্তু নেগেটিভ কোন জায়গাটা রইল? শনি অষ্টমে থাকা এবং শুক্র নিচস্থ হয়ে সেই শুক্রের উপর শনির দৃষ্টি, এই দুটো জায়গা একটু
নেগেটিভ রইল। তার জন্য আপনাদের একটু ডিস্টারবেন্স বা আর্থিক কিছু চাপ, ঠিক আছে, বা অর্থ জমানোর দিক থেকে কিছু সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। অযথা টাকা পয়সা খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে। তো তার জন্য আমাদের প্রতি শুক্রবার শুক্রের মন্ত্র পাঠ করা, একটু পারফিউম ইউজ করা, সাদা ড্রেস পরা, শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া এবং শুক্রবার শুক্রের মন্ত্র পাঠ করবেন অবশ্যই। এগুলো করবেন, আশা করবো আপনাদের জীবনের সার্বিক একটা পরিবর্তন অবশ্যই আসবে। আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।